বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের সাথে বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম শ্রেণীতে বিয়োগের ধারণা লাভ করেছ। শিক্ষার্থী বন্ধুরা, এর পৃষ্ঠায় কি দেয়া রয়েছে চলো আমরা একটু দেখে নিই। ৩৯ থেকে ৫ কিভাবে বিয়োগ করা যায়। দেখো এখানে ৩টি ১০ আর হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এককে রয়েছে। এখানে আছে ৩টি ১০ আর এখানে আছে ৯টি ১। তাহলে কত হলো সংখ্যাটা? ৩৯। এখান থেকে আমরা কত বিয়োগ করব? ৫। তাহলে ধরো ১, ২, ৩, ৪, ৫, ৫টা বাদ দিয়ে দিলাম। আমরা যদি এই ৩৯ থেকে ৫টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কত থাকলো? ১, ২, ৩, ৪টা। এই লিখলাম ৪। আর এখানে থাকলো ৩টা ১০, কারণ এখান থেকে একটাও বাদ যায়নি। এবার দেখো এখানে আছে ৩টা ১০ এবং ৯টা ১। ৯টা ১ থেকে ৩৯ থেকে আমরা এবার ৯ বিয়োগ করব। দেখো ৯ থেকে ৯টাই বাদ দিয়ে দিতে হবে, তাহলে থাকবে ০টা। এবং ৩টা থেকে একটাও বাদ যায়নি, তাহলে থাকবে ৩। এসো এবার এই জাতীয় কিছু বিয়োগ করি। এখানে রয়েছে ৪, ৪ থেকে আমরা ৩ বাদ দিব। প্রথমে আমরা ৪টি দাগ টেনে নিই। ৪, এই যে ৪টি দাগ টেনে নিলাম। এখান থেকে আমরা ১, ২, ৩টিকে কেটে দিয়ে বাদ দিয়ে দিলাম, থাকে আমার ১। আর এই ৬ থেকে কিন্তু কিছুই বাদ দেওয়া হয়নি, তাহলে ৬-এর ৬ লিখে ফেলবো। এই যে আমরা এখানে দেখেছিলাম দশকের থেকে বাদ যায়নি, তাই দশকে যা ছিল তাই লিখে ফেলতে হবে। দেখেছি না বন্ধুরা? এখানে ৩টি দশক ছিল, ৩টিই আছে। এখানে দেখো এককে ৮ থেকে ৫ বাদ দিতে হবে। চলো আমরা ৮টি দাগ টেনে নেই, সেখান থেকে ৫টিকে কেটে বাদ দিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখান থেকে আমরা ৫টি কেটে দিই। চলো ১, ২, ৩, ৪, ৫টি। তাহলে এখানে কটি থাকলো বন্ধুরা? ১, ২, ৩ থাকলো। ৮ থেকে ৫ বাদ দিলে ৩টি থাকে। এবং দেখো এই দশকের অঙ্কে ৭ থেকে কিছুই বাদ দেওয়া হয় না, কিছুই নেই, তাহলে ৭-এর ৭ লিখে ফেলবো আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু বিয়োগ করার সময় এটি মনে রাখবে যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করব, এবং বিয়োগ আমরা ডান দিক থেকে শুরু করব। যোগের মতোই ডান দিক থেকে শুরু করতে হয়। যোগও আমরা ডান দিক থেকে করেছিলাম, বিয়োগও তাই করব। আমি আশা করছি তোমরা এটা জানো। তারপরেও যদি কেউ না জেনে থাকো, তাদের জন্য আমি বারবার বলছি। বন্ধুরা, এবার তাহলে আমরা কত থেকে কত বিয়োগ করব বলো? হ্যাঁ, ৪ থেকে ২। তাহলে কতটি দাগ টানবো? ৪টি দাগ টানবো। ১, ২, ৩, ৪। ৪টি থেকে ২টি বিয়োগ করব। ১, ২। তাহলে থাকে ২টি থাকে। এখানে ৯ থেকে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, কোনো সংখ্যা নেই, সেজন্য আমরা ৯-এর ৯ লিখে ফেললাম। এবার দেখো বন্ধুরা, এখানে ৬টি ছিল, ৬টি বাদ দিয়ে দিলাম। তাহলে কতটি থাকবে? ০টি। কারণ তোমার যদি ৬টি কাগজ থাকে, তুমি ৬টি কাগজ তোমার বোনকে দিয়ে দিলে, তোমার কাছে আর কিছুই থাকবে না, ০ থাকবে। ৭ থেকে কিছুই বাদ দেখো এখানে কোনো সংখ্যা নেই নিচে, তাই ৭ থেকে কিছুই বাদ যাবে না, ৭-এর ৭ আমরা লিখে ফেলব। এখানে ৭ থেকে ৭ বাদ দিলে থাকে ০। ৫ থেকে এখানে কোনো সংখ্যা নেই, খালি, তাই আমরা ৫-এর ৫ লিখে ফেললাম। ছোট্ট সোনামণিরা, এবার আমরা এই ২-এর বিয়োগ করব। ২-এ দেখো ডান দিকে ৫ থেকে আমাদেরকে ৩ বাদ দিতে বলা হয়েছে। এসো বন্ধুরা, আমরা একটু দাগ টেনে দেখে নিই। ১, ২, ৩, ৪, ৫। ৫টি থেকে আমরা ৩টিকে কেটে দিই, তাহলে থাকে
2। এবার 8 থেকে 1 বাদ, 1 2 3 4 5 6 7 8। 8 থেকে আমরা 1 বিয়োগ করে দিলাম, কতটি থাকে দেখো, 1 2 3 4 5 6 7, এখানে থাকে 7। এবার আমরা কত থেকে কত বিয়োগ করব বন্ধুরা, তোমরা কি বলতে পারো? হ্যাঁ, 9 থেকে 4। চলো দাগ টেনে নিই। 1 2 3 4 5 6 7 8 9। এই 9 থেকে আমরা 4টি বাদ দিব, 1 2 3 4। তাহলে আমাদের কাছে কত থাকলো, চলো গুনে দেখি। 1 2 3 4 5, কত থাকে? 5 থাকে। এবার আমরা 7 থেকে 4 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7। 7 থেকে কত বিয়োগ করব? 4। 1 2 3 4, কয়টি থাকলো? 1 2 3টি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের আছে 1 1 থেকে 0। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা থেকে 0 বাদ দিলে ওই সংখ্যাটি হয়। তাহলে আমরা 1 লিখে ফেলবো। দেখো এখানে 6 আছে, 6 থেকে আমরা 5টি বাদ দিব। চলো দাগ টেনে নিই। 1 2 3 4 5 6। 6 থেকে 5, 1 2 3 4 5, 1 থাকে। কত থাকে? 1 থাকে। এবার 5 থেকে 5 বাদ দিয়ে দিলে 5, যেমন ধরো তোমার কাছে যদি 5টি ধরো তোমার কাছে 5টি মার্বেল আছে, 5টি মার্বেলই বন্ধুকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে আর কোনো মার্বেল থাকবে না, সেজন্য আমরা 0 লিখব। 7 থেকে 2 বাদ দিব আমরা। 1 2 3 4 5 6 7। 7 থেকে এই 2টি বিয়োগ করে দে, 1 2। কটি থাকে চলো গুনে দেখি। 1 2 3 4 5। ছোট্ট সোনামণিরা, দেখো আমি 5 6 7 এবং 8 করব এখন। এগুলিতে আগে একটু সমান চিহ্ন দিয়ে নিয়েছি, কেমন? তোমরা খাতায় করবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এমন করে তোমরা খাতায় বিয়োগফল বের করবে, কেমন? তো দেখো আমরা প্রথমে এককের অঙ্ক থেকে এককের অঙ্ক বিয়োগ করবে। এখানে আছে 0, এখানে আছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই থাকে। এবার এখানে আছে 9, আছে 5, 9 থেকে আমরা 5 বাদ দিব। চলো দাগ টেনে নিই। 1 2 3 4 5 6 7 8 9। 9 থেকে আমরা 5 বাদ দিব। 1 2 9 থেকে আমরা 5 বাদ দিব। 1 2 3 4 5। এই যে দেখো 9টি থেকে আমরা 5টিকে বিয়োগ করে দিলাম। এখন কতটি থাকলো? 1 2 3 4। তাহলে 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত থাকে? 4। বন্ধুরা এবার এসো, এককের অঙ্কে রয়েছে 9 এবং রয়েছে 2। এখন আমরা 9 থেকে 2 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7 8 9। এটি থেকে আমরা 2টি কেটে বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই। 1 2। তাহলে কটি থাকলো? 1 2 3 4 5 6 7। 7 আমরা ডান দিকে সরিয়ে লিখব, কেমন? এবার দশকের অঙ্কতে রয়েছে 4, আরও আছে 4। 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 0। ছোট্ট সোনামণিরা, দেখো এখানে রয়েছে 7 এবং 5। আমরা এখন 7টি দাগ টেনে নিব। 1 2 3 4 5 6 7। 7টি থেকে আমরা কতটিকে বিয়োগ করব?
5কে 1 2 3 4 5, তাহলে আমাদের হাতে থাকলো 2। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2। দশকের অঙ্কে রয়েছে 9, এখানে দশকের কোনো অঙ্ক নেই, তাহলে আমরা 9 লিখে ফেলি। এবার দেখো 8 নম্বরে 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0 এবং দশকের অঙ্কে রয়েছে 5, এখানে দশকের কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 5 বসিয়ে দিই। দেখতেই পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 49 পৃষ্ঠার বিয়োগ আমরা ইতিমধ্যে শেষ করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা বাসায়, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, কেমন? তোমরা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে তুমি যখন বাসায় অনুশীলন করবে তখন কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে সহায়তা নিতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।